সেটাকে দেখা যাচ্ছে কিছুটা কেটে ছেড়ে দিলেন আর শেষের দিকটা দিলেন না, মানুষ বিভ্রান্তির মধ্যে পড়বে। নানা রকম কমেন্ট হচ্ছে নিচে, দেখছি আমরা। আর একটা কথা, যে কোনো মহিলার ছবি কিন্তু দেবেন না, কোনো দেবেন না। আর কোনো কারোর সঙ্গে ট্যাগ করে আমার ছবি দিয়ে ছাড়বেন না, এটুকু অনুরোধ থাকবে। যে সমস্ত ভাই ও বাবাজিরা ছড়িয়ে ছিটিয়ে আছেন, সকলে চলে আসেন, অনুরোধ করছি সকলে চলে আসেন। গুনাহগার এসেছি আপনাদের খেদমতে, অনেক দূর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আনিয়েছেন। সে ফুরফুরা দরবার শরীফ আশেকে রসুল সুলতানুল ওয়াইজিন আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের নাতি পিন্নাগর দরবার শরীফ হুজুর পীর কেবলার পৌত্র, গুনাহগার আপনাদের ছেলে, আপনাদের ভাই এসে হাজিরা দিয়েছি অল্প সময়। অসুস্থ শরীর নিয়ে আপনাদের খেদমতে এসেছি। কয়েকদিন ধরে জ্বর, মাথা যন্ত্রণা, নাক বন্ধ হয়ে গেছে, এইসব ব্যাপার। তো যাই হোক, কথা দিয়েছিলাম, আল্লাহ পৌঁছেও দিয়েছেন। অল্প সময় কিছু আলোচনা করব। যারা আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছেন প্রত্যেককে অনুরোধ করছি সকলে চলে আসেন। মাশাআল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমাদের সকলের কাছে সুপরিচিত, আমাদের খুব কাছের মানুষ, খুব মহব্বতের মানুষ, মাশাআল্লাহ জনাব হযরত আলহাজ মাওলানা খয়রুজ্জামান সাহেব, মাশাআল্লাহ ভাইজান সুন্দর কিছু আলোচনা আপনার খেদমতে করেছেন, আপনারা সকলেই শ্রবণ করেছেন। গুনাহগার বিক্ষিপ্ত কিছু আলোচনা করব। যারা আশেপাশে আছেন প্রত্যেককে অনুরোধ করছি, দাঁড়িয়ে কেউ থাকবেন না, একটু বসে যান। অনুরোধ করছি একটু বসে যান, মাহফিলের সৌন্দর্যটা বাড়বে, দেখতে ভালো লাগবে। ফাঁকা জায়গাগুলোকে পূরণ করুন। সব মানুষ তো আর কেনাকাটার নিয়েতে আসেনি, কিছু মানুষ যারা আছে বাদাম কেনার নিয়েতে বাদাম বাজারে থাকবে, চা খাওয়ার নিয়েতে যারা এসেছে চায়ের দোকানে থাকবে, বাচ্চার খেলনা কেনার নিয়েতে যারা এসেছে, বাচ্চা ভোলাবার নিয়েতে যারা এসেছে তারা ওই কি বলে খেলনা দোকানে থাকবে। আবার এরই মাঝখানে কিছু মানুষ তো থাকবে যারা ওয়াজ শোনার নিয়েতে এসেছে, কিছু সময় আলোচনা শুনবো, আল্লাহকে রাজি করার জন্য, তার হাবিব প্রফেট মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার নিয়েতে, নেক নিয়েতে যারা এসেছেন তাদেরকে অনুরোধ করছি এই মাহফিলে চলে আসেন, সকলে চলে আসেন, সকলে চলে আসেন। দাঁড়িয়ে কেউ থাকবেন না, যারা আশেপাশে আছেন সকলে চলে আসেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু লাল চা খাও না ভাই, খুব খুব কাশি হচ্ছে। কমিটি আছে, লাল চা খাওয়ান দিকে ভাই। উফ, শরীর ভালো যাচ্ছে না, একভাবে চলছে। প্রত্যেক রাত জাগছি, কবে যে রাত্রে ঘুমিয়েছি মনে ভুলে গেছি কবে রাত্রে ঘুমিয়েছি, বুঝতে পারছি। প্রতিদিন সকাল আওয়াজ করে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই একটু জোরে জোরে পড়েন না গো, আপনারা এরকম হয়ে যাচ্ছেন কেন? তো একটা মহব্বত আছে নাকি? আমি তো এই এলাকায় নতুন নয়, হ্যাঁ, পাড়ায় পাড়ায় প্রোগ্রাম করি বলার তো ভুল হবে না, এত প্রোগ্রাম করি আলহামদুলিল্লাহ। আওয়াজ করে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। ওই ভাই শোনে, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে পড়েন না গো, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কিয়াসিয়া আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল, কাকে দেখে বনের পশু চিনিয়া নিল। দোকানের চা, কিয়াসিয়া আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল, কাকে দেখে বনের পশু চিনিয়া নিল। সে যে মোদের নবী কামলি আলা, একসাথে পরম মেঘ সাল্লি আলা আল্লাহুম্মা। আওয়াজ ফাটছে, হালকা কমা। उनका दर चुमने का सिला मिल गया, उनका दर चुमने का सिला मिल गया, सर उठाया तो मुझको खुदा मिल गया। आसियों का बड़ा मर्तबा मिल गया, हसर में दामनी मुस्तफा मिल गया। अल्लाहुम्मा मौलाना मुहम्मद। आवाज दिए पढ़ेन वा अला आली मौलाना मुहम्मद। যখন জনম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে। এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি
কাঁদিবে ভুবন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো গো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দো নয়নে রসূল পাক দেখলে কেমন হতো গো। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হয় না? দো নয়নে রসূল পাক দেখলে কেমন হতো গো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো গো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসতো বিসে হুজুর তিগি বিলালের মধুর জন সিয়া জানে এত প্রেম মুকুদ রহুমান। জোরে হবে না? আরো জোরে হয় না? দয়ারে নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দয়ারে নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দো নয়নে রসূল পাক দেখলে কেমন হতো। জোরে বলেন না? দো নয়নে রসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা শরীরটা খুব খারাপ, নাক বন্ধ হয়ে গেছে। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم إنا نتشتق لموتنا هل يصل إليهم قال يصل إليهم ويفرحون كما تفرحون بالهدايا. وقال النبي
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুমুল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাহ কামা তাকুলুন নারুল হাতাব। وقال النبي صلى الله عليه وسلم وآن بهريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول حق المسلم على المسلم خمس: رد السلام وإعادة البريس واتباع الجنائز وإجابة الدعوات وتثميت اللاتيس إلى آخر الحديث أو كما قال। প্যারে হাজির মজলিস, সভাপতি সাহেব, আমাদের সম্মানীয় মোহতারাম সভাপতি সাহেব সহ সকল ভাইয়েরা, সাথী ভাই, পাশাপাশি আরো জানাই যারা আর ইহ লোকে নাই আল্লাহর জামিন ছেড়ে বিধি নিয়েছেন, এই উত্তর গাঁথি গ্রামের কবরস্থানে 3.5 হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত, ইন্তজার করছেন, ওয়েট করছেন সে কিয়ামতের দিনের জন্য। জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ। সেই সাথে সাথে আরো জানাই আজকের মাহফিলে যারা এসে অ্যাটেন্ড করতে পারেননি, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, বিভিন্ন রকম কর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে তারা এসে পৌঁছাতে পারেননি। হয়তো কেউ দোকান দিয়েছেন, কেউ বা বাড়িতে ব্যস্ত আছেন, কেউ বা অন্যান্য ইত্যাদি কাজের সঙ্গে আটকে পড়ার কারণেতে এই মাহফিলে এসে পৌঁছাতে পারেননি। তো মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সার্বিকভাবে অন্যান্য ধর্মের মানুষ, বিভিন্ন ধর্ম অবলম্বী মানুষেরা তারাও সকলে সজাগ, সকলেই কনসাস, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন। জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে হার্দিক শুভেচ্ছা, ভালোবাসা। আল্লাহ পাকের রহমত প্রত্যেক ইমানদারের উপর হোক, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে রব্বুল আলামিন আল্লাহ আমাদের কিছু মানুষকে দুনিয়াদারি সমস্ত রকমের কাজ কর্মগুলো থেকে বিরত রেখে, পাপ কর্মগুলো থেকে বাঁচিয়ে রেখে কিছুক্ষণ সময়ের জন্য এরকম একটা সুন্দর পাক মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য মহা বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। সব তারিফ আল্লাহ কে লিয়ে হ্যায় जो रब है सारे जहां का। সমস্ত প্রশংসার মালিক কে? আওয়াজ করে বলেন আল্লাহ। পরে পরি প্রশংসাকার বিশ্ব নবী, বিশ্ব রাসূল, লাস্ট অফ প্রফেট হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনার আগে গোনা নাই, পরে গোনা নাই, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন বেগুনা মাসুম করে পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। শুধু প্রেরণ করেননি, বরং তিনি সকলের জন্য উস্তাদ হিসাবে এসেছিলেন। পৃথিবীর মানুষের যা কিছু প্রয়োজন, যা কিছু দরকার, আমার রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন টিচার করেছিলেন, পৃথিবীর মানুষের সমস্ত প্রয়োজন, যা কিছু প্রয়োজন, যা কিছু দরকার, আমার রাসূলুল্লাহ থেকে তোরা কালেকশন কর, রাসূলুল্লাহ থেকে তোরা ধার কর। জোরে বলতে পারেননি? সেই বিশ্ব নবী প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে আপনারা কিছু মানুষ এসে বসেছেন আর আল্লাহকে রাজি করার নিয়তে এসে বসেছেন। গুনাহগার এসেছি আপনাদের খেদমতে, ছোট মানুষ, সব দিক দিয়ে ছোট, বয়সে ছোট, চওড়াতে ছোট, বিদ্যা বুদ্ধিতে ছোট, ওজনতে ছোট, ছাতিতে ছোট, সব দিক দিয়ে ছোট, তবু আপনারা ভালোবেসে ডেকে নিয়ে আসেন পীরের আওলাদ হিসাবে। আর গুনাহগার আসি, আল্লাহ যতটুকু জানিয়েছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই দিকে লক্ষ্য করে একটা কথা জাস্ট খালি কাজ করে যাওয়ার জন্য এসেছি, শেখাতে নয়। শেখানোর মতো জ্ঞান আমার নাই। আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট জানেওয়ালা ব্যক্তিরা এসে হাজিরা দিয়েছেন, যথেষ্ট জানেন ইসলাম সম্পর্কে, যথেষ্ট আপনাদের কালচার আছে, এলাকায় যথেষ্ট ইসলামের কালচার আছে, দ্বীনের কালচার আছে, আলহামদুলিল্লাহ সবই আপনাদের জানা আছে। তো চলুন, ভূমিকায় আর লম্বা নয়, আস্তে আস্তে সাবজেক্টের দিকে আগিয়ে যাই। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, বর্তমান সময় কিন্তু খুব কঠিন সময় চলছে, কথা ঠিক কিনা ভুল বলেন? একটু আমার দিকে কথা বলেন, মন খারাপ করবেন না, বাড়ির দিকে লক্ষ্য নজর দিতে হবে না, এখন বাড়ির দিকে খেয়াল দিতে হবে না, এখন আমার দিকে খেয়াল দেন, ধ্যানটা আমার দিকে দেন, তাকিয়ে থাকেন আমার দিকে। বর্তমান সময় কিন্তু খুব কঠিন সময় চলছে।
আজকে আমি খুব বেশি চেঁচিয়ে আওয়াজ করে বলতে পারবো না, টুকটুক করে দু চার কথা বলছি, একটু শুনে নেন। কারণ শরীরটা আমার ভালো নয়, কয়েকদিন ধরে প্রথমেই বললাম, তো নাক ফাঁক বন্ধ হয়ে আছে আর মাঝে মাঝে খুব খুব করে কাশি আসছে। তো সেই জন্য আপনাদেরকে বলছি কয়েকটা কথা একটু ভালো করে খেয়াল করে শুনে নেন। বর্তমান সময়টা কিন্তু খুব কঠিন সময় চলছে। জি, একদিক দিয়ে যেমন জান বাঁচানো মুশকিল হয়ে পড়েছে, অপর দিক দিয়ে কিন্তু ঈমান বাঁচানো কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। সুতরাং একদিক দিয়ে জান বাঁচানোর লড়াই, আর একদিক দিয়ে জোরে বলে না ঈমান বাঁচানোর লড়াই। তাহলে এই ঈমান বাঁচানোর লড়াইও আমাদের করতে হবে, আর জান বাঁচানোর লড়াইও করতে হবে। তবে জানকে বাঁচিয়ে আমরা কেউ রাখতে, কথা বলে না, বলবো পারবো না, আমরা কেউ বাঁচিয়ে রাখতে পারবো না। যখন মহান আল্লাহ ডাক আসবে যেতেই হবে। কেন? সবকিছুর মালিক, জোর করে বলো, আল্লাহ। জি, কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, 4 পারা 13 পৃষ্ঠা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে 5 পারা 9 পৃষ্ঠা, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সুতরাং মৃত্যু সম্পর্কে একাধিক আয়াত এসেছে, মৃত্যু সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছেন। কিন্তু মৃত্যুর হাত থেকে আমরা কেউ ঠেকাতে, কথা বলে না, ঠেকাতে পারবো না। মৃত্যুর হাত থেকে বাঁচতে কিন্তু আমরা পারবো না। তাহলে আমরা যদি চেষ্টা করি, ইনশাআল্লাহ আল্লাহ যদি রাজি হয়, ঈমান বাঁচিয়ে নিয়ে যদি ঢুকতে পারি কবরে, তাহলে কিন্তু সাকসেসফুল হব। কেন? ঈমানের গুরুত্ব সব থেকে বেশি, ঈমানের গুরুত্ব সব থেকে বেশি, ঈমানের গুরুত্ব সব থেকে বেশি। কেন? হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কুল্লি ফিল ইসলামি কাওলান লা আসআলু আনহু আহাদান বা'দাকা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, ইসলাম সম্পর্কে, দ্বীন সম্পর্কে এমন কথা জানিয়ে দেন যেটা আপনার পরে আমি আর কাউকে জিজ্ঞাসা করব না। অপর বর্ণনায় বলা হলো, হুজুর, দ্বীন সম্পর্কে এমন কথা বলে দেন যেটা আপনার পরে আমি আর কারো থেকে ধার করব না। আল্লাহর নবী বললেন, বলো, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, আল্লাহর উপর ঈমান আনো আর তার উপরই অবিচল থাকো। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? তাহলে ঈমান এনে ঈমানকে বাঁচিয়ে নিয়ে কবরে যাওয়াটা কিন্তু খুব টাফ ব্যাপার। কথা শুনছেন কি বলছি? ঈমান এনে ঈমানকে বাঁচিয়ে নিয়ে কবরে যাওয়াটা কিন্তু খুব কঠিন ব্যাপার। আর অপর দিক দিয়ে কিন্তু জান বাঁচানো খুব কঠিন। কারণ আপনারা জানেন বর্তমানে চলছে এখন, জি, সিএএ। জি, কে নিয়ে এখন নেতারা খুব ব্যস্ত হয়ে পড়েছে, এনপিআর নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছে, আবার উঠে পড়ে লেগেছে। জি, সমীক্ষা বলছে প্রায় 30%, 30% মানুষ নাগরিকত্ব হারাবে যদি তাই সঠিকভাবে করা হয়। কথা বুঝে আসছে কি বলছি? ভাইরা আমার, জীবন যাপন করছি যে সময় জান বাঁচানো খুব কঠিন, আর ঈমান বাঁচানো তার থেকে, স্তূপ নেওয়া বরং সহজ হবে, ঈমান বাঁচানো তার থেকে কঠিন হবে। আপনি বুঝতেই পারবেন না যে আপনার কোন দিক দিয়ে ঈমান চলে যাচ্ছে, কোন কথায় আপনি বুঝিয়ে উঠতে পারবেন না। এই জন্য বর্তমান সময় খুব সচেতন হন, খুব সচেতন হন, না হলে কিন্তু আপনি ঈমান বাঁচাতে পারবেন না। আর খোলা আকাশের নিচে, জমিনের ওপরে বর্তমানে ঈমান বাঁচিয়ে নিয়ে কবরে ঢোকা দাঁড়িয়েছে। আর ভাইরা আমার, ঈমানের গুরুত্ব কিন্তু সব থেকে বেশি। এই জন্য সব দিক হতে পারে,
কিন্তু ঈমান আপনি দিতে পারবেন না। আপনার বাড়ি যেতে পারে, গাড়ি যেতে পারে, জমি জায়গা যেতে পারে, ছেলে যেতে পারে, বিবি যেতে পারে, কিন্তু ঈমান আপনি দিতে পারবেন না, ঈমানকে বিসর্জন দিতে পারবেন না। এজন্য বাতিলের সঙ্গে কখনই আপোস করা যাবে না। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি বাতিলের সঙ্গে আপোস করতেন, তাহলে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই দিনে কারবালার প্রান্তে কিন্তু শহীদি মওত আর বরণ করতে হতো না, শহীদি মৃত্যু বরণ করতে হতো না, সেদিনে শহীদ আর হতে হতো না। কারণ ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই দিনেতে কণ্ঠ উঁচু করে আওয়াজ তুলে বলেছিলেন, বাতিলের সঙ্গে কখনোই আপোস করা সম্ভব নয়। সুতরাং এজিদ বাহিনী বা এজিদ গোষ্ঠী বা এজিদের দল বা এজিদ, সে যদি ইসলামের সার্কেলের ভিতরে থেকে শরীয়তের হুকুম যদি মেনে নিত, আমি ইমাম হোসাইন তাকে মেনে নিতে আমার কোনো আপত্তি ছিল না। সুতরাং শরীয়ত বহির্ভূত কর্মের সঙ্গে সে সম্পৃক্ত, শরীয়ত বহির্ভূত কাজের সঙ্গে সে যুক্ত। এই জন্য আমি ইমাম হোসাইন তাকে কখনো মেনে নিতে পারি না। প্রয়োজনে ইমাম হোসাইনের সব চলে যাবে, কিন্তু এই দ্বীনকে বাঁচানোর জন্য, এই ইসলামকে টিকিয়ে রাখার জন্য নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তিনার মুবারক শরীরকে, যেভাবে কাফের বেঈমানেরা যেভাবে তিনার উপরে অত্যাচার করেছিল, তার উপরে প্রহার করেছিল, কিন্তু এই দ্বীনকে কায়েম করতে গিয়ে আমার নানা জানো মার খেয়েছে। আমি ইমাম হোসাইনের যদি জীবন চলেও যায়, কিন্তু বাতিলের কাছে আমি ইমাম হোসাইন মাথা নত করতে পারি না। জোরতে বলতে পারেন না সুবহানাল্লাহ? সুতরাং ঈমানের গুরুত্ব কিন্তু সব থেকে বেশি। এই জন্য যে কথা কখনো শোনেননি, আজ আপনার 40 বছর বয়স, আপনাকে মেলাতে হবে 40 বছর আমি কত হুজুর নিয়ে ঘেটেছি, কত হুজুর ঘেটেছি। 40 বছর কোন হুজুরের মুখে আমি এরকম বয়ান শুনিনি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে দুর্গন্ধ বার হতো। শুনেছেন আপনি কোনদিন? কথা বলে না। কিন্তু নেটের যুগে আমরা শুনছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে দুর্গন্ধ বার হতো। এই জন্য জিবরাইল ফেরেশতা বলেছিলেন, যান আপনি মুখটা আগে ধুয়ে আসুন, আপনি আগে মুখটা ধুয়ে আসুন, আপনি আগে দাঁত পরিষ্কার করুন, জিবরাইল ফেরেশতা বলেছিল। আজকে আমরা নেটের যুগে শুনছি। কিন্তু আপনার 40 বছর বয়স, এই 40 বছর বয়সে আপনি কত হুজুর, কত বক্তা, কত ওয়াইজিন, কত পীর সাহেব ঘেটেছেন, কত পীর সাহেব, কত ওয়াইজিন, কত বক্তা, কত হুজুরকে পকেট থেকে নজরানা বের করে দিয়েছেন। আপনি একবার নিজে মেলান, 40 বছর বয়স, এই এত বয়সে কত হুজুর ঘাটার পরেও কিন্তু এ বয়ান তো কোনোদিন শুনলাম না যে জিবরাইল ফেরেশতা বললেন আপনি মুখ ধুয়ে আসেন, আপনার মুখ দিয়ে দুর্গন্ধ বার হচ্ছে। কিন্তু আজ নেটের যুগে আমরা দেখছি বক্তা বলছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে দুর্গন্ধ বার হচ্ছে। জিবরাইল ফেরেশতা বললেন, যান আপনি মুখ ধুয়ে আসুন। নাউযুবিল্লাহ, জোরে পড়ুন নাউযুবিল্লাহ। যে নবী আমাদের ঈমান আর সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আজকে এরকম কুরুচিকর মন্তব্য করা হয়, নবীকে নিয়ে এরকম কুমন্তব্য করা হয়, নবীকে নিয়ে কটু কথা বলা হয়, এটা আপনার আমার ঈমানের খাতরা করে দিচ্ছে, আপনি বুঝতে পারবেন না। যদি একবার আপনি ভেবে নেন যে তাহলে মানুষ তো হতেই পারে, মুখ দিয়ে দুর্গন্ধ বেরোতেই পারে, যদি একবার মনে করে নেন, এতে আপনার ঈমান আকীদার ক্ষতি হতে পারে। কোন দিক দিয়ে সূক্ষ্মভাবে আপনার ঈমান আকীদায় মারছে আপনি বুঝতে পারবেন না। কথা কি বুঝছেন ভাইরা? জি। এই জন্য আপনাদের বলবো ভাই, যে কথাগুলো কখনো শোনেননি সেগুলো যখন শুনছেন, এরকম বক্তা ওয়াইজিনদেরকে কিন্তু দাওয়াত করবেননি, আর এলেও কিন্তু শুনতে যাবেননি, যাতে করে বক্তা, ইউটিউবার আর কমিটি এছাড়া কেউ না থাকে। কথা মনে বুঝতে পারলেন? যদি এই রকম কোয়ালিটির বক্তা গিয়ে পৌঁছায়, সে একা থাকবে, ইউটিউবার থাকবে আর কমিটি থাকবে, শ্রোতা কিন্তু কেউ থাকবে না, এটা মাথায় রাখবে। আর যদি যান, আপনারা নিজেরাও পথভ্রষ্ট হবেন, গুমরা হবেন।
এই জন্য ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, ভুল বুঝবেন না, রাগ করবেন না। নবী হলেন আমাদের ঈমান, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ডাইরেক্ট ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল ওয়া মা ইয়াকফুরু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদ। সুতরাং নবীকে মানার কথা পৃথিবীর কোন মানুষ বলেনি, নবীকে মানার কথা স্বয়ং আল্লাহ নিজে বলছেন। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের ঈমান। সে নবী সম্পর্কে আপনার ধারণা কেমন তৈরি করছে বুঝে আসছে আপনাদের? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহটা বলা যাবে না, বললে শিরক হয়ে যাবে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি কেটে দেয়া হয়, ওই কলেমাটা কি আল্লাহর দরবারে পৌঁছাবে বলে মনে হয়? মুহাম্মাদুর রাসূলুল্লাহটা তো পৃথিবীর কোন মানুষ সিলেক্ট করে দেয়নি। জি ভাইরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। এই শিক্ষা দেয়া হয়েছে অন্যান্য নবীর কওমের মানুষেরা, গোত্রের মানুষেরা, ওই কওমের মানুষেরা, ওই গোত্রের মানুষেরা, তারাও এই কালেমা পড়েছেন। আর আমরা পড়েছি কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা শরীফটাই মনে রাখবেন কিয়ামত পর্যন্ত রয়ে যাবে। পৃথিবীতে যত মানুষের আগমন ঘটবে, শেষ নবীর উপরই ঈমান আনতে হবে, আল্লাহর উপরে ঈমান আনবে, নবীর উপরে ঈমান আনবে, ফেরেশতাদের উপরে ঈমান আনবে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আজ যদি কেউ নবীকে আমাদের থেকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে, এটা আমরা কখনো কিন্তু মেনে নেব না। আর আমি মনে করি যারা নবীর বিরুদ্ধে কথা বলে, যারা রাসূলুল্লাহকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে, আমি মনে করি তাদের জন্য মার কিন্তু ফরজ হয়ে গেছে। এটা আমি মনে করি, আপনারা কেমন ভাবছেন আমি জানি না। কারণ আমার নবী ঈমান, নবীর বিরুদ্ধে কথা বললে কোনো কথা হবে না, কোনো কথা হবে না। আমরা পড়েছি লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহকে বেশি ভালো না বাসতে পারো। কাদের থেকে? তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তান সন্ততি, সমস্ত মানুষের ঊর্ধ্বে আমি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসা দিতে হবে। জোরে বলতে পারেন না? আপনার বাপের বিরুদ্ধে কথা বললে আপনি চোখ বার করে দেখান, আপনার দাদুর বিরুদ্ধে কথা বললে আপনি লাঠি নিয়ে বেরোন। আর নবীর বিরুদ্ধে যদি কথা বলে বেয়াদব, আপনি কিভাবে রাসূলুল্লাহর প্রতি গুস্তাখি আপনি মেনে নেবেন? কিভাবে আপনি মুখ ফিরিয়ে যাবেন? হাত দিয়ে না প্রতিবাদ করতে পারলেও জবান দিয়ে প্রতিবাদ করুন। জবান দিয়ে প্রতিবাদ না করতে পারলেও ওই মানুষটার কথা উল্লেখ করলে আপনি থুতু নিক্ষেপ করুন, থুতু ফেলুন। যে নবীর দুশমন হবে তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। সুতরাং রাসূলুল্লাহ হলেন আমাদের ঈমান, নবী আমাদের ঈমান। আমার দিনদার ঈমানদার নেক আল্লাহওয়ালা ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না, বোঝার চেষ্টা করুন। এই জন্য ঈমানের জায়গায় কিন্তু অ্যাক্টিভ হন, চলে যাবে ঈমান, আপনি বুঝতে পারবেন না। এই তরুণিয়া নওজোয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ারা, শুনে রেখে দিন বাবা। এই জন্য আমরা পড়ে নিয়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। আমানতু বিল্লাহ, না দেখি আল্লাহর উপরে ঈমান, এটা আমরা বিশ্বাস করে নিয়েছি। আপনারা এখানে যত মানুষ এসে বসেছেন,
কেউ কিন্তু আল্লাহকে দেখেন না, আর আমিও দেখি না। সুতরাং আল্লাহর উপরে বিশ্বাস আমাদের আছে কিনা? এরকম করে করছেন কেন? জোর করে বলতে পারেন না? বিশ্বাস নাই। তার মানে যারা ঘাড় লাড়াননি, আওয়াজ দেননি, আমার মনে হয় তার মানে তাদের বিশ্বাস কি হারিয়ে গেছে নাকি? আল্লাহর উপরে বিশ্বাস এটা আমরা করে নিয়েছি, কিন্তু আল্লাহকে আমরা দেখি না। মেনে নিয়েছি আল্লাহ আছেন, বিশ্বাস করে নিয়েছি, কেন? এটাই হলো আমাদের ঈমান। আপনি বাড়িতে একটা শাবল রেখেছেন, কুড়ুল রেখেছেন, কোদাল রেখেছেন, বাড়িতে কিন্তু কামারকে ডেকে নিয়ে আসেননি। বাড়িতে একটা কাস্তে আছে, বাড়িতে একটা কাটারি আছে, বাড়িতে একটা কুড়ুল আছে, কিন্তু আপনার বাড়িতে কিন্তু কামার নাই। কাস্তে নিয়ে মাটিতে যাচ্ছেন আপনি, ঘাস কাটতে যাচ্ছেন, কাটারি নিয়ে আপনি যাচ্ছেন, বাঁশের ঝাড়েতে বাঁশ কাটতে যাচ্ছেন, কিন্তু কাটারি যখন কোপ পাচ্ছেন, কোপ মারছেন, ওই কাটারি আপনাকে বলে দিচ্ছে আমারও একজন গুরু আছে, একজন আবিষ্কারক আছে, একজন মিস্ত্রি আছে, একজন মনিব আছে, যার নাম হলো কামার। কাটারি আপনাকে পরিচয় করাচ্ছে কামার বলে একটা মিস্ত্রি আছে, কিন্তু কামারটা আপনার ঘরে নাই। কথা বলে না। আপনার ঘরে কামার নাই, কিন্তু আপনার ঘরে কাটারি আছে, কিন্তু কাটারি পরিচয় করাচ্ছে কামার আছে। আপনার ঘরে কুড়ুল আছে, আপনার ঘরে কামার নাই, কিন্তু কুড়ুল পরিচয় করিয়ে দিচ্ছে কামার বলে একটা মিস্ত্রি আছে। আপনার ঘরে কাস্তে আছে, আপনার ঘরে কামার নাই, কিন্তু ওই কাস্তে পরিচয় করিয়ে দিচ্ছে কামার বলে একটা মিস্ত্রি আছে। আপনার বাড়িতে আপনি একটা কলসি রেখেছেন, গ্রীষ্মকালে প্রচন্ড রৌদ্রের তাপ, গরম, গরিবের সংসার, অভাবের সংসার, বাড়িতে আপনি একটা ফ্রিজ কিনতে পারেননি, কিন্তু বাড়িতে একটা মাটির কলসি কিনে নিয়ে এসেছেন, ঘরেরই একটা সাইডে আপনি রেখে দিয়েছেন, ওই কলসিতে আপনি পানি ভরে রেখেছেন, মাটির কলসি। পিপাসা লাগছে, তেষ্টা লাগছে, ওখান থেকে পানি ঢালছেন আর খাচ্ছেন, ওখান থেকে ঢালছেন আর খাচ্ছেন। ও তরুণীরা, ও নওজওয়ানেরা, ও যুবকেরা, আপনি যখন কলসি থেকে পানি ঢালছেন আর খাচ্ছেন, ওই কলসি কিন্তু ওর উপরে লেখা নাই যে কোমর বলে একটা মিস্ত্রি আছে, কিন্তু কলসি আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছে যে কোমর বলে একটা মিস্ত্রি আছে, যিনি আমাকে তৈরি করেছে। কলসির ওপরে মাটির সরা দিয়ে ঢাকা রেখেছেন, ওই সরাটা আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছে যে কোমর বলে একটা মিস্ত্রি আছে। বাড়িতে আপনি একটা মাটির হাঁড়ি রেখেছেন, ওই হাঁড়িটা আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছে যে কোমর বলে একটা মিস্ত্রি আছে। বাড়িতে আপনার ছেলের জন্য একটা কম্পিউটার রাখবেন, একটা টেবিল কিনে দিয়েছেন, একটা কাঠের চেয়ার দিয়েছেন, ওই চেয়ারটা আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছে যে ছুতোর বলে একটা মিস্ত্রি আছে। ওই বাড়িতে আপনার টেবিলটা পরিচয় করিয়ে দিচ্ছে, কাঠের টুলটা পরিচয় করিয়ে দিচ্ছে যে ছুতোর বলে একটা মিস্ত্রি আছে, কিন্তু ছুতোর মিস্ত্রি আপনার ঘরে নাই, বরং চেয়ারটা আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছে যে ছুতোর বলে একটা মিস্ত্রি আছে। তো ছুতোরের পরিচয় যদি চেয়ার দিতে পারে, কামারের পরিচয় যদি কুড়ুল দিতে পারে, কাস্তে দিতে পারে, কাটারি দিতে পারে, কোমরের পরিচয় যদি মাটির কলসি দিতে পারে, কোমরের পরিচয় যদি মাটির সরা দিতে পারে, মাটির হাঁড়ি দিতে পারে, তাহলে এই বিশাল আকাশকে যিনি দাঁড় করিয়ে রেখেছেন, এই আকাশটা কি একবারও পরিচয় দিচ্ছে না আবারও একজন স্রষ্টা আছেন, আবিষ্কারক আছে, একজন মনিব আছে, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন রব্বুল আলামিন আল্লাহ। জোরে হবে না? আরো জোরে হয় না? এই বিশাল আকাশ পরিচয় করিয়ে দিচ্ছে আল্লাহ আছে, আছে।
আকাশ থেকে যখন বৃষ্টি বর্ষণ হচ্ছে, পানি হচ্ছে, পরিচয় করাচ্ছে আল্লাহ আছে। আকাশ থেকে যখন বজ্রপাত হচ্ছে, পরিচয় করাচ্ছে আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে। মাঠেতে আপনি চাষ করেছেন, বলের মতো দেখতে, গোল, কালারটা হলো সবুজ কালার, ফুটবলের মতো দেখতে, কালারটা হলো সবুজ কালার, ফুটবলের মতো দেখতে, ফুটবলের মতো দেখতে। ফুটবল যেমন ব্ল্যাক এন্ড হোয়াইট, এই কালো আর সাদার কম্বিনেশন থাকে, কিন্তু এখানে পুরো ফলটাই দেখা যাচ্ছে সবুজ কালারের একটা ফল, কিন্তু ফুটবলের মতো দেখতে, গোল গোল সবুজ কালারের একটা ফল দেখতে, কিন্তু কি সুন্দর লাগে, ফুটবলের মতো একটা গোল ফল। আমরা তার নাম দিয়েছি তরমুজ। তরমুজই বলে তো আপনাদের এখানে, কথা কন না কেন আপনারা? তরমুজ, এই তরমুজ কি অসাধারণ খেতে, কি টেস্টফুল খেতে। রমজান মাসে সারাদিন রোজা রাখার পর যখন আপনি আফতার করতে বসেন, এক একজন লোক আছে 5টা 7টা করে তরমুজের ফালি খেয়ে ফেলে, কথা ঠিক কিনা বলেন? কি দারুণ টেস্টফুল, কত সুন্দর খেতে, ওপরটা সবুজ হলে ভিতরটা লাল হয়, কালারটা মিষ্টি, কালারটা লাল হয়, আর খেতে লাগে দারুণ টেস্টফুল। জিহ্বায় লাগালে তখন বুঝতে পারি ওর টেস্ট কেমন লাগে। মিষ্টি খাবার কত সুন্দর খেতে, দানাগুলো ফেলি আর কামড়ে কামড়ে খাই। একবারও তো ভাবলাম না উপরটা সবুজ হলো আর ভিতরটা লাল হলো, এটা বানালো কে? এই বানালো কে? পৃথিবীর জমিনে কোন মিস্ত্রি, কোন আবিষ্কারক, কে আবিষ্কার করেছে, কে বানিয়েছে, তার পরিচয়টা একবার খুঁজে বের করি। যদি একবার পরিচয় খুঁজতাম, 100% রবের পরিচয় খুঁজে পেয়ে যেতাম। 100% রবের পরিচয় খুঁজে পেয়ে যেতাম যদি ওই ফলটাকে নিয়ে একবার ভাবতাম। খাচ্ছি, দানা ফেলছি, ছাড়াচ্ছি, ফেলে দিচ্ছি, হাত মুছলাম, হাত ধুলাম, হাত মুছলাম, কাজে বেরিয়ে গেলাম। ভাবলাম না এই ফলটা কে বানালো। এই তরুণিয়া নওজোয়ান যুবকেরা, কামারের পরিচয় যদি কুরুল করিয়ে দিতে পারে, কোমরের পরিচয় যদি মাটির হাড়ি করিয়ে দিতে পারে, ও তরুণিয়া শুনি রাখেন, ও নওজোয়ান যুবকেরা যিনি রেখে দিন, শুনি রেখে দিন বাবা, লক্ষ্য করুন, ছোটরের পরিচয় যদি যদি চেয়ার টেবিল করিয়ে দিতে পারে, বিশাল আকাশ পরিচয় করাচ্ছে, বড় বড় পাহাড়গুলো আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছেন। আপনি যান, একবার বেড়াতে যান, শুশুনিয়া পাহাড় দেখতে যান, অযোধ্যা পাহাড় দেখতে যান, ও তরুণিয়া শুনে রাখেন, আল্লাহর কসম, যদি আপনি নিজেকে ভাবিয়ে তুলতে পারেন, অবশ্যই আপনি স্রষ্টার নিয়ামতের শুকরিয়া আদা করে শেষ করতে পারবেন না। অযোধ্যা পাহাড়ে আমি দেখতে গেলাম, আল্লাহু আকবার, পাহাড়কে ফাটিয়ে দিয়ে, পাহাড়ের ভেতর দিয়ে আল্লাহর কুদরতি ক্ষমতা অফুরন্ত পানি ঝর্ণা বয়ে যাচ্ছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই পানি কে ঢালছে, কে বার করছে, এটাকে নিয়ে যদি একবার আপনি ভাবতেন, নিজেকে যদি ভাবিয়ে তুলতেন, 100% আপনি রবের পরিচয় খুঁজে পেতেন। কিন্তু বান্দা সব চিনল, কিন্তু রবকে চিনতে পারল না, রবের পরিচয় খুঁজে পেল না। রবকে আপনি চিনুন, রবকে চিনুন, রবকে চিনুন। যেদিনে আপনি রবকে চিনতে পারবেন, সেদিনে আপনি নিজেকে আর ঠিক রাখতে পারবেন না। আল্লাহর হুকুম মানতে আপনি বাধ্য হবেন। মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলে, নামাজের পাটিতে দাঁড়িয়ে গিয়ে আপনার কপাল আর নাক আল্লাহকে রাজি করার জন্য আপনি লোকরে দিতে বাধ্য হবেন। আরো জোরে বলেন। সুতরাং তিনি হলেন রব, তিনি হলেন স্রষ্টা, তিনি হলেন সৃষ্টিকর্তা। রবের পরিচয় আপনি খুঁজুন। যান, চলে যান দার্জিলিং এ, চলে যান, দার্জিলিং এ যান, কি সুন্দর, কি বড় বড় পাহাড়, কি মনোরম দৃশ্য, আপনি বলে শেষ করতে পারবেন না। ও তরুণিয়া শোনো, এটা কে বানালো একবার খালি ভাবো।
নিজেকে ভাবিয়ে তোলো। ভাবাতে পারছো না বলে তুমি তো রবকে চিনতে পারো না। তুমি এখান থেকে দীঘায় বেড়াতে গেলে, সমুদ্রতে নেমে পড়লে, সমুদ্রতে নেমে পড়লে কেউ পড়লো হাফ প্যান্ট, কেউ পড়লো ফুল প্যান্ট, কেউ পড়লো তার থেকে আর একটু বড় বারমুন্ডা প্যান্ট, কেউ পড়লো জাঙ্গিয়া, কেউ আবার উলুঙ্গ ন্যাংটা সমুদ্রের পানিতে নেমে পড়লো। কেউ মদের বোতল নিয়ে নামলো, কেউ সিগারেটের টান দিতে দিতে গিয়ে নামলো। ও তরুণীরা, ওই ঢেউ আসছে, তুমি লাফাচ্ছ, ঢেউ লাফায়, কত সুন্দর পানিতে তুমি হুড়োহুড়ি করো, কিন্তু একবারও কি ভেবেছো এটা কে বানিয়েছে? এর স্রষ্টা কে? কে আবিষ্কারক? কে তৈরি করলো? কার অর্ডারে জোয়ার হয়? তাল গাছের ওপর দিয়ে পানি লাফিয়ে লাফিয়ে বেরিয়ে আসে। পানির যে উচ্ছ্বাস, পানির যে উচ্ছ্বাস, পানির যে ভয়ঙ্কর আওয়াজ, পানির যে গর্জন, পানির যে দাপট, পানির যে উচ্ছ্বাস, জলোচ্ছ্বাস, যেভাবে লাফাচ্ছে তাল গাছের ওপর দিয়ে লাফিয়ে গিয়ে, একবারও কি ভাবলে না এখানে কে মিস্ত্রি কাজ করছে? কে বানালো, কে তৈরি করলো? কার অর্ডারে পানি লাফাচ্ছে, কার অর্ডারে পানি আবার শান্ত হচ্ছে, কার অর্ডারে পানি বেড়ে গিয়ে চলে আসছে, জোয়ারও হচ্ছে, কার অর্ডারে ভাটা হচ্ছে? একবারও কি নিজেকে ভাবিয়ে তুলতে পারলে না? যেদিনে নিজেকে ভাবিয়ে তুলতে, প্রশ্ন করতে, বিশ্বাস করো সেদিনই তুমি তোমার রবকে খুঁজে পেয়ে যেতে। তুমি সেদিনে আর থাকতে না পেরে ওযু করে আল্লাহকে রাজি করার জন্য, তুমি সেদিনে আর থাকতে না পেরে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজের পাটিতে দাঁড়িয়ে যেতে। আরো জোরে বলো, আরো জোরে বলো। এজন্য রব্বুল আলামিন আল্লাহ বলেন, কুল, তোমরা, তুমি কুল বলে দাও, জ্বালিয়ে দাও, সিরো, তোমরা সাহির করো, ঘোরো, ফিল আরদে, পৃথিবীর জমিনে, ফানজুর, অতঃপর লক্ষ্য করো, দেখো, ফানজুর, দেখো, লক্ষ্য করো, কাইফা কানা কিমাতুল মুকাজ্জিবিন, কেমন করে আল্লাহর ধ্বংস করেছে, আল্লাহর ধ্বংসপ্রাপ্ত জিনিসগুলো, আল্লাহর নিদর্শনগুলো তুমি দেখো আর নিজেকে ভাবাও, ভাবিয়ে তোলো। তুমি যেদিনে নিজেকে ভাবাতে পারবে আর এগুলো তুমি সাহের করবে, ঘুরে 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 দেখবে, সেদিনই তুমি তোমার রবের পরিচয় পেয়ে যাবে। যদি আপনি দীঘায় গিয়ে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে নিজেকে ভাবাতে পারেন, আর আল্লাহ দেখতে বলেছেন বলে, আল্লাহর নিদর্শন গুলো দেখতে বলেছেন বলে আমি এসেছি, অযোধ্যা পাহাড়ের সামনে দাঁড়াবেন, পার ফেটে পানি বার হচ্ছে, ঝর্ণা দেখবেন, আর নিজেকে প্রশ্ন করবেন, আল্লাহ, আল্লাহ বলেছেন দেখো, ঘুরে দেখো, সাহের করো, এই জন্য আমি দেখছি। আল্লাহ রাব্বুল আলামিন রাজি হলে, খুশি হলে ওই পাহাড়টা দেখার জন্য আপনার নেকির খাতায় আল্লাহ ইচ্ছা করলে নেকি দিয়ে দিতে পারেন। যদি আপনি আল্লাহর হুকুম, আল্লাহ দেখতে বলেছেন বলে গেছি, যদি এটা মনে করতে পারেন, ওখানে যাবেন, অযোধ্যা পাহাড়ে যাবেন, কি আপনি টাইমে জোহরের নামাজ পড়বেন, আপনি হিসাব করে দেখে নেবেন মুসাফির হয়ে গেছেন, কসরের নামাজ পড়বেন, আপনার লেবাস পোশাকটা নবিয়ানা নকশায় রাখবেন, সুন্নতের উপরে পাবন্দি থাকবেন, আর পাহাড়ের দিকে তাকাবেন, ঝর্ণার পানি দেখবেন, আর নিজেকে ভাবাবেন, আল্লাহ, তুমি বলেছো মাঝে মাঝে তোমরা সাহের করো, ঘোরো, পৃথিবীর জমিনে ঘোরো, আমার নিয়ামত গুলো দেখো, আমার ধ্বংসপ্রাপ্ত জিনিসগুলো দেখো, তুমি বলেছো বলে তাই আমি দেখতে এসেছি। ও আমার আল্লাহ, ও আমার রব, তুমি বলেছো বলে তাই আমি এসেছি। আল্লাহ, তোমার নিয়ামত দেখে শেষ করতে পারি না, তোমার নিয়ামতের শুকরিয়া আদা করে শেষ করতে পারবো না। যখনই আপনি এইভাবে নিজেকে বলবেন, আমার আল্লাহ রাজি হলে, খুশি হলে, এটা আল্লাহর নির্দেশ মানার কারণেতে আপনার নেকির খাতায় আবার একটা নেকি দিয়ে দিতে পারে। সমুদ্রের পাড়েতে গিয়ে যদি আপনি হাফ প্যান্ট পরে, কি বলে ওটাকে, হাঁটুর নিচে যেটা ঝুলে, ওটা কি, হ্যাঁ, বারমুন্ডা, এই বারমুন্ডা পরে যদি সমুদ্রের পানিতে নেমে গিয়ে যদি হুড়োহুড়ি করেন, তাহলে কোথায় নেকি পাবেন বলেন? চলুন, ভুল বুঝবেন না, আমাকে রাগ করবেন না, আমি রবকে চিনতে বলেছি।
রবকে চিনতে বলছি। এই জন্য রব বললেন আমানতু বিল্লাহ, না দেখে আল্লাহর উপরে ঈমান, ও মালাইকাতি, তিনার মালাইকা ফেরেশতারা আছেন বিশ্বাস, এটা করে নাও। আল্লাহর অগণিত মালাইকা ফেরেশতারা আছেন, এটা বিশ্বাস করে নাও। ও মালাইকাতি, এরপরে কি অকুতুবিহি, কিতাব সমূহের উপরে বিশ্বাস। যত আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সমস্ত আসমানি কিতাবের উপরে বিশ্বাস। এরপরে কি অকুতুবিহি, এরপরে কি অরাসূলিহি, সমস্ত নবী আম্বিয়া সালামদের উপরে বিশ্বাস। যত নবী আম্বিয়া সালামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন সমস্ত নবী আম্বিয়া সালামদের উপরে বিশ্বাস। অরাসূলিহি, জি, সমস্ত নবী আম্বিয়া সালামদের উপরে বিশ্বাস। অরাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, পরকাল সম্পর্কে বিশ্বাস। কিয়ামত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, হাসর আছে, পুলসিরাত আছে, মিজান আছে, ইত্যাদি ইত্যাদি, এর উপরে বিশ্বাস। এই পরকাল সম্পর্কে বিশ্বাস। আচ্ছা আপনারা বলেন তো, এই পরকাল সম্পর্কে আপনাদের বিশ্বাস ঠিক আছে তো? জোরে বলেন না রে বাবা, আছে তো? হ্যাঁ, কিছু মুসলমানের ছেলে বলে আরে বাবা পরকাল আবার কি, আখেরাত আবার কি, হয়েছি বাপের বেটা মরবো একদিন। কি বলো, কথা বলে না? এরকম ছেলে আছে না নাই? হয়েছি বাপের বেটা মরবো একদিন। আরে ভাই মরে গেলে কে দেখতে যাচ্ছে বলতো? আছে না নাই? জি, অমুসলমানরা তো বিশ্বাস করেই না। অনেক মুসলমান পর্যন্ত বিশ্বাস করে না যে পরকাল আছে, আবার মৃত্যুর পরে যে আবার পুনরায় ফের জীবিত হব, এর উপরে বিশ্বাস তাদের হারিয়ে গেছে। ভালো করে শোনেন ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, ভালো করে শোনেন। জি, আমার দিনদার, এই ভাই একটু দূরে নিয়ে যান তো, সাউন্ডটা কমান তো, ওইদিকে আওয়াজ দিয়েছে। ডিস্টার্ব। তাকান, খেয়াল করেন, লক্ষ্য করেন, খেয়াল করেন। এই পরকালের উপরে বিশ্বাস। আমার লোকালে একটা গাড়ির গ্যারেজ আছে, গাড়ির শোরুম আছে। আমার হুগলিতে লোকালে একটা গাড়ির শোরুম আছে। ওই শোরুমে আমি মাঝে মধ্যে আমার গাড়িটা মোবিল ট্রেন করতে বা কখনো কখনো গাড়ির টুকিটাকি প্রবলেম হলে নিয়ে যাই। তো ভদ্রলোক হচ্ছে গায়ের কম, অমুসলিম। তো আমাকে সে বলছে একটু বারবার যাতায়াত করার কারণে একটা জানা পরিচিত হয়ে গেছে, এটা হওয়া স্বাভাবিক। তো আমাকে বলছে ভাইজান একটা কথা বলবো। আমি কি, বলুন। বলে আপনাদের এই যে মাঝে মাঝে লেকচার শুনি বা ইউটিউবে বক্তৃতা শুনি, আপনারও শুনি, অনেক বক্তা ওয়াইজিন বলে যে পরকাল বা আখেরাত বা মৃত্যুর পরে আবার মানুষ জিন্দা হবে বা জীবিত হবে, এই কথাটা কতটা গ্রহণযোগ্য বা এই কথাটা কতটা সত্য বা এই কথাটা কি লজিক রয়েছে, এটা কি ঠিক? মানুষ মারা যাওয়ার পরে কি